তোমরা কি সরস্বতী নদী বা খালের ব্যাপারে শুনেছো? হ্যাঁ, আমার পেছনে এই যে খালটা দেখছো এটাই ছিল এক সময়কার সরস্বতী নদী। শোনা যায় যে 60-এর দশকে নাকি এই নদী দিয়েই নাকি বড় বড় জমিদাররা বা চাঁদ সওদাগরের মতো লোকজনরা নাকি বাণিজ্য করতে যেত। তোমরা যদি ভালো করে খেয়াল করে রাখো, মংসামঙ্গল কাব্যগ্রন্থেও এই সরস্বতী নদীর উল্লেখ কিন্তু পাওয়া যায়, যেটা ক্রমশ এখন কিন্তু একটা খালে পরিণত হয়েছে। আর এই নদীর যদি উৎপত্তি স্থল সম্বন্ধে বলি, তাহলে হুগলির একেবারে ওপরের দিক অর্থাৎ উত্তর দিক থেকে শুরু হয়ে ত্রিবেণী হয়ে হাওড়ার স্যাঁকড়াইলে আমাদের হুগলি নদীতে এসে কিন্তু মিশেছে এই সরস্বতী নদী। এই মুহূর্তে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এই সরু খালটা দিয়ে একসময় বড় বড় বাণিজ্যিক জাহাজ যেত। তবে একসময় সংস্কারের কাজ শুরু হলেও এখন কিন্তু নদীর অবস্থা কিন্তু বেহাল। আর তোমরা যদি এই সরস্বতী নদী বা খাল দেখতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে গড়লগাছায় যে দিল্লি পাবলিক স্কুল আছে, ঠিক এই জায়গাটা, যেটাকে গুপ্ত বারাণসী বা বইতের মাঠ অনেকে বলে থাকে। আর এই ধরনেরই গ্রামগঞ্জের শহরের ছোটোখাটো ইতিহাস দেখতে, জায়গা দেখতে অবশ্যই ফলো করে রেখো দা বঙ্গবাজকে। ধন্যবাদ।